ভুটানের বিপক্ষে বাংলাদেশ 2-0 গোলে জয় পেয়েছিল। এবার বাংলাদেশের লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি জয় করার। তাহলে এবার চলুন দেখে আসি সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি কখন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের 11 সদস্যের একাদশটি সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হতে যাচ্ছে। বিস্তারিত চলুন দেখে আসি আজকের প্রতিবেদনে। 2027 এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের বাংলাদেশ। বর্তমানে 904 পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের 183 নম্বরে স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে 1002 পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের 161 নম্বর স্থানে রয়েছে সিঙ্গাপুর। ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় সিঙ্গাপুর থেকে 22 ধাপ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ও সিঙ্গাপুর এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট 2 বার, যেখানে সিঙ্গাপুর জয় পেয়েছে মোট 1টি ম্যাচে এবং বাকি 1টি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ মুখোমুখি দেখা যায় সিঙ্গাপুরকে পরাজিত করতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশ সর্বশেষ 5টি ম্যাচ খেলেছে, যেখানে 5টি ম্যাচের 2টিতে জয় পেয়েছে, পরাজয় 2টিতে এবং ড্র করেছে 1টিতে। অন্যদিকে সিঙ্গাপুরের সর্বশেষ 5টি ম্যাচের 1টি ম্যাচে জয়, 3টিতে পরাজয় ও 1টিতে ড্র করেছে। তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ম্যাচে এগিয়ে থাকবে বাংলাদেশ। বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে বাংলাদেশের হোম গ্রাউন্ড ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল 10 জুন বাংলাদেশি সময় সন্ধ্যা 7টায়। এই ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টসের পর্দায়। এবার চলুন দেখে আসি সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য বেস্ট একাদশটি কেমন হতে পারে। নাম্বার 1 মিতুল মার্মা গোলকিপার, বাংলাদেশ দলের ডিফেন্ডার। নাম্বার 2 তপু বর্মন ডিফেন্ডার। নাম্বার 3 বিশ্বনাথ ঘোষ ডিফেন্ডার। নাম্বার 4 তারেক কাজী ডিফেন্ডার অ্যান্ড নাম্বার 5 তাজউদ্দিন ডিফেন্ডার। বাংলাদেশের মিডফিল্ডার নাম্বার 6 জামাল ভুইয়া মিডফিল্ডার। নাম্বার 7 সামিত সোম মিডফিল্ডার। নাম্বার 8 হামজা চৌধুরী মিডফিল্ডার। বাংলাদেশের ফরওয়ার্ড নাম্বার 9 শেখ মুরসালিন ফরওয়ার্ড। নাম্বার 10 রাকিবুল ইসলাম ফরওয়ার্ড অ্যান্ড নাম্বার 11 ফাহমিদুল ইসলাম ফরওয়ার্ড। খেলাধুলার সকল প্রকার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন।